লোকটি ডিমটি হাতে নিয়ে অবাক হয়ে দাঁড়িয়েছিল। ডিমটির গায়ে একটি ছোট স্লট দেখা গেল, যেখানে সিম কার্ড ঢোকানো যায়। বিষয়টি তাকে অস্বাভাবিক লাগলো, তাই তিনি শান্তভাবে একটি সিম কার্ড সেখানে ঢুকিয়ে দিলেন। সিম কার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গে ডিমটির নরম আলো ছড়িয়ে একটি ছোট সুন্দর বিড়ালের রূপ নিল। লোকটি বিস্ময়ে তাকিয়ে রইলেন। এরপর তিনি লক্ষ্য করলেন বিড়ালের শরীরেও একই ধরনের একটি স্লট আছে। তিনি আবার একটি সিম কার্ড ঢুকিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিড়ালটি হালকা শব্দ করে একটি ধাতব রোবটের রূপ নিল। আশেপাশের লোকেরা অপ্রস্তুত হয়ে গেল, সবাই অবাক হয়ে তাকিয়েছিল। রোবটটি যেন নিজের মতো করে ভাবছিল। কিছুক্ষণ পর সে জানালার দিকে এগিয়ে গেল এবং বাইরে নেমে গেল। লোকটি দ্রুত তার পেছনে ছুটলেন। বাইরে এসে তিনি যখন রোবটটিকে ধরার চেষ্টা করলেন, তখন রোবটটি আরেকবার রূপ বদলে একটি বড় আকৃতির শক্তদেহ প্রাণীর মতো হয়ে গেল। প্রাণীটি ধীরে এগোচ্ছিল। লোকটি সুযোগ বুঝে আবার একটি সিম কার্ড ঢুকিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে প্রাণীটির দুই পাশে রকেটের মতো অংশ বেরিয়ে এলো এবং সেই একটি দ্রুতগতির ট্রেনে রূপান্তরিত হলো। ট্রেনটি সামনে এগোতে লাগলে এবং কিছু দূর যেতেই গতি আরো বাড়লো। লোকটি ট্রেনের পাশে ভারসাম্য রেখে চলার চেষ্টা করছিলেন। এর মাঝে সামনে একটি টানেল দেখা দিল। পরিস্থিতি বুঝে লোকটি দ্রুত আরেকটি সিম কার্ড ঢুকিয়ে দিলেন। সাথে সাথে ট্রেনটির রূপ বদলে গেল এবং টানেলের মুখে পৌঁছানোর ঠিক আগে ট্রেনটি অংশভাগে আলাদা হয়ে থেমে গেল। লোকটি কোনোভাবে বাঁচলেও ছিটকে সমুদ্রের দিকে গিয়ে পড়লেন। পানির মধ্যে ভেসে থাকতে থাকতে তিনি আরেকটি সিম কার্ড ঢোকালেন। সঙ্গে সঙ্গে গভীর থেকে একটি বড় সামুদ্রিক প্রাণী উঠে এলো এবং তাকে নিয়ে সামনে এগোতে লাগলো। এরপর তাদের যাত্রা কোথায় গিয়ে পৌঁছায় তা পরিষ্কারভাবে বোঝা যায় না। পরের অংশ দেখতে চাইলে ফ্লিক কিউ বাংলার সাথে থেকো।